তোর যদি বাড়ি থাকতে হয় তাহলে ভালোভাবে থাক, না তো চল যা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি আমি, এই বাড়ি আমি আর কোনদিন পা দেবো না। অনামিকা যাদি না, আমার জামা কাপড়গুলো প্যাক করে দিন। তোর জামা কাপড় তুই চুপ কর, তুই তোর জ্ঞান তোর কাছে রাখ, তুই যা। ও মাতা তুমি দাদার যেতে বারণ করো। এই আমার জ্ঞান দিতে আসতে হবে না, ও যা বলেছে তাই গুছাই দিকে যা। অনামিকা আমার তো দয়া দেখাতে হবে না, তোর যা বলেছি তুই তাই কর। এটা আমি তোর বলছিলাম কি তোর কি এক গাদা জামা কাপড় আছে যে তোর প্যাক করে দেবো? ওমা আবার কি হলো তোর? আমার মনে হয় তোমার মেয়েকার সাথে প্রেম করে। এইসব কি বলছিস তুই? তুই যা বলছিস আমার প্রমাণ দেখাতে পারবি তো? হ্যাঁ আমি যা বলছি ছবি দেখেই বলছি, তোমার যদি বিশ্বাস না হয় চলো আমার সঙ্গে, ওর ছবি দেখাচ্ছি। ঠিক আছে চল আমার ছবি দেখাবি, চল চল আমিও দেখবো। ওই ফটো কো, এর মধ্যে তো কোনো ফটো নেই। এই দেখো ফটো, কি করে দাঁত বের করছে দেখো। শয়তান ছেলে, তোর জন্য এই বাড়ির দরজা সারা জন্মের জন্য বন্ধ। দেখো মা তুমি একদম আলতু ফালতু কথা বলবে না, আমাদের বাড়িতে দরজাই নেই। যাই হোক তোর জন্য এই বাড়ির ভাত সারা জীবনের জন্য বন্ধ। ও মা এইসব কি বলছো? ভাত না খেলে আমি বাঁচবো কি করি? ও ভাত না খেলে তুমি বাঁচবা না? এদিকে শুনছি তুমি নাকি লুকোই লুকোই খৈনি খাও। দেখো মা আমার নামে একদম ফালতু ফালতু দোষ বানানো তুমি। বন্ধু শোন, আমি না লুকিয়ে লুকিয়ে মা বলছে খৈনি খাই। ও কাকিমা এসব কি বলছো? এখন খাইনি তো, এই কেবলে বানাচ্ছি। দাঁড়া তুই। ও ভাই তুমি প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো কেন গো? তোমার বাড়ির সামনে দাঁড়াই নেই, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইদিকে গিয়ে দাঁড়াবা, আমার বাড়ির সামনে যেন দাঁড়াবা না। আমি তো এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, তোমার যা কিছু করা আছে তুমি করে নাও। এ তুই দেখবি তোর মুখের বাড়ানি ঘুমাবো? ও মা আমার গন্ডল করে দিন, আমাদের বাজারে যেতে লেট হয়ে যাচ্ছে, চলো। এ তুই 2 ঘন্টা এখানে দাঁড়া, আমি বাজারেতে আসি তারপরে তোর ব্যবস্থা করছি, চল। 2 ঘন্টা বাদে তুমি 3 ঘন্টা পরে এসো, আমি এইখানে থাকছি। আমার সাথে বাঙ্গানো, আমি এইখানে বসে থাকি, তুমি এসো। 3 ঘন্টা হয়ে গেল এখনো আসলো না। বাজারে ভালোই হলো। এই যে 3 ঘন্টা এখানে বসে আছি, আর কি বলবা বলো? এ ওইসব কথা বাদ দাও, আগে বলো আমি বাড়ি কেউ ঢুকিনি তো? কেন? আরে দাদা আমাদের বাড়ির কোনো দরজা নেই, তাই আমার মা তোমার দাঁড় করাতে গেলে যাতে আমাদের বাড়ি কেউ না ঢোকে। এই শুনলাম নাকি স্কুলে নাকি টাকা দিচ্ছে, তোরা 2জন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ওই টাকা দিয়ে তাহলে তোরা ভালো ভালো জামা প্যান্ট কিনতে পারবি। বলেন কি? আমি তাহলে ওই টাকা দিয়ে 4 জোড়া জামা কিনবো। আমিও 4 জোড়া জামা কিনবো। তুই কি করে কিনবি? তোর তো 2000 টাকা দেবে, আমার তো 5000 টাকা দেবে। কেন তোর 5000 টাকা, আমার 2000 টাকা দেবে কেন রে? তুই ছেলে তাই। ও মা তাই নাকি? এ মেয়েদের টাকা একটু বেশি দেয়। এরা তাড়াতাড়ি চল স্কুলে ভর্তি হতে, নাহলে স্কুল তো বন্ধ হয়ে যাবে না। এদা চল না, কি স্কুলে ভর্তি হতে লেট হয়ে যাচ্ছে তো। এবার চল। চল এবার স্কুলে, আমার এবার 5000 টাকা দেবে। এ আয়, লেট হয়ে যাচ্ছে। এই দেখো এটাই আমাদের মেয়ে। হ্যাঁ তোমাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে। বাবা তোমার কি কিছু জিজ্ঞাসা করা আছে? হ্যাঁ আরে বাবা লজ্জা পেও না, বলো। বলছি কি তোমরা তোমার একবার সিঙ্গারা খাওয়ার কথা বলোনি, আমি একটা খেয়ে নেবো। এ নাও। ও মা কারা এইগুলো? এরা তো দুঃসম্পর্কের কাকা কাকি হয়। দিদি এটাই কি তোমার ছেলে? হ্যাঁ এটা আমার ছেলে আর এটা আমার মেয়ে। ও বাবা একটা বিস্কুট নাও। ও দিদি একটু দাঁড়াও দাঁড়াও। ও দিদি তোমার ছেলে কি ফাঁকা আছে? কেন কি দরকার বলো? দিদি এই স্কুটি চাবিটা দিচ্ছে, আমার বাড়ির লোককে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে বলো না তোমার ছেলেকে। কিন্তু কাকিমা আমি তো স্কুটি চালাতে পারি না, গিয়ারওয়ালা গাড়ি চালাতে পারি। ও দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, আমি বাড়ি থেকে আসছি। এ নাও দিদি 100 টাকা, বাজার থেকে চুরি কিনে এনে তোমার ছেলে হাতে পরিয়ে দিও।